টেকনো এই নামটি যেন বাজেট ফোনগুলোর প্রতিনিধিত্ব করছে। এই কোম্পানিটি বাজেট ফোনে যা অফার করে সেটা আমরা অনেক সময় মিড রেঞ্জের ফোনগুলোতেই পাই না। যাই হোক, এত কিছু বলার কারণ হলো টেকনো এবার নিয়ে এসেছে অসম লুকের অসম এক স্মার্টফোন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস কে। ওয়েট, ফোনটি কি আসলে কেনা উচিত এটা জানতে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, কারণ এই ভিডিওতে ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে জানাতে যাচ্ছে। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। আসলে এই ফোনটির ডিজাইনে কথা বলতে বেশি ভালো লাগবে। ভাই, ডিজাইনটা একবার দেখুন, কতটা সুন্দর লাগছে ফোনটি। এটি কিন্তু স্পার্ক 20 প্রো এর মতো বক্সি টাইপের নয়, ফোনটিকে একদমই পাতলা করা হয়েছে। এর ফ্রেমটি প্লাস্টিকের এবং ব্যাক প্যানেলও প্লাস্টিক ইউজ করা হয়েছে। তবে যখন আলো পড়বে বিভিন্ন রঙের খেলা দেখতে পাবেন। সব থেকে ভালো লেগেছে ক্যামেরা মডিউলের ডিজাইনটি। এর চারপাশে এক ধরনের গ্লোসি টেক্সচার ইউজ করেছে, যেটা পুরো ক্যামেরা মডিউলের ডিজাইনকেই ফুটিয়ে তুলেছে। তবে ফোনগুলোর কালারের সাথে সাথে এখানকার ডিজাইনও পরিবর্তন আনা হয়েছে। সত্যি কথা বলতে স্পার্ক 20 প্রো এর ক্যামেরা মডিউল থেকে অনেক বেশি ভালো লাগছে এটির ক্যামেরা মডিউলের ডিজাইন। যাই হোক, এক্সটার্নাল ফিচার নিয়ে বললে লেফট সাইডে কিছুই নেই, তবে টপ সাইডে থাকবে স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। বটমে রয়েছে আরো একটি স্পিকার, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। আর বুঝতে পারছেন ফোনটিতে আমরা ডুয়েল স্পিকার সেটআপ পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারলেও এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। ভলিউম এবং পাওয়ার বাটনটিকে রাইট সাইডে খুঁজে পাবেন। ফোনটি শুধু পাতলাই নয়, হালকাও বটে। এর ওয়েট 179 গ্রামের মতো। এছাড়া এখানে IP53 এর রেটিংও পেয়ে যাচ্ছেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এই ফোনটি রয়েছে দুর্দান্ত কিছু কালার অপশন। এদের মধ্যে কোন কালারটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ফোনটি শুধু ব্যাক সাইড সুন্দর এমনটা নয়, এর ফ্রন্ট সাইডও আপনাকে মোটামুটি অবাক করবে। যেমনটা দেখতেই পাচ্ছেন, কার্ভ ডিসপ্লে আবার চিন এবং বেজেল গুলোকে কতটা পাতলা করেছে, যার কারণে দেখতে যেমন অসাধারণ লাগছে তেমনি ভাবে ভিডিও ভিউইং এক্সপেরিয়েন্সও ভালো পাওয়া যাবে। যাই হোক, এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের 1080p AMOLED প্যানেল, যেখানে রয়েছে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। তবে আপনি চাইলে 60 হার্জ রিফ্রেশ রেটও করতে পারবেন। এছাড়া অটো সুইচ রিফ্রেশ রেট নামে একটি অপশনও পেয়ে যাচ্ছেন, যেটা 60 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত অটোমেটিক চেঞ্জ হবে প্রয়োজন অনুযায়ী। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন এটি একটি বাজেট স্মার্টফোন, তাই এখানে এইচডিআর সাপোর্ট পাচ্ছেন না, বাট স্টিল এ গুড লুকিং ডিসপ্লে। তাছাড়া এখানে রয়েছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আউটডোরে ভালোভাবে দেখতে হেল্প করবে। আমার মনে হয় ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেইন করতে পারবেন না। এরকম একটা ডিসপ্লে সাথে রয়েছে ডুয়েল স্পিকার সেটআপ, আর সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল। মোট কথা, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেমই হবে না। এবার আসুন ফোনটির পারফরমেন্সের কথা বলি। এটা আসলে কিছুটা কনফিউজিং তৈরি করবে, কারণ টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এসেছে MediaTek Helio G99 আল্টিমেট চিপের সাথে। অন্যদিকে এর থেকে কম দামে রিলিজ হওয়া টেকনো স্পার্ক 20 প্রো ফোনে রয়েছে MediaTek Helio G99 চিপসেট। এখন আসুন মজার পার্ট নিয়ে কথা বলি। এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এখানে আন্তঃ স্কোর দেখতে পাচ্ছেন, এটা গিগবেঞ্চ স্কোর, যেমনটা দেখতেই পাচ্ছেন। প্রো প্লাস থেকে স্পার্ক প্রোই বেশি ভালো করেছে। এখন বলুন G99 না G99 আল্টিমেট? গেমিং নিয়ে বলে পাবজি এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে বেশি স্মুথলি খেলতে পারবেন। তবে 30 মিনিট খেলার পর ফোনটি কিছুটা গরম হয়ে যায়, যেটা নর্মাল ব্যাপার। কল অফ ডিউটি মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট ও ডিসেন্ট গেম প্লে করতে পারবেন। ওএস এর ব্যাপার আসলে হাইওয়েস 13.6.0 বেস অন অ্যান্ড্রয়েড 14। এই ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে পাচ্ছেন 33 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে চার্জ করলে 0 থেকে 100% হতে সময় নেবে 1 ঘন্টা 17 মিনিটের মতো। এবার আসুন ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের এবং অন্যটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই রিয়ার ক্যামেরা দিয়ে 2K 30 fps শুট করতে পারবেন। আর এখন আসুন এবার দেখে আসি ফোনটি আসলে কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। আর হ্যাঁ, প্রো প্লাসে ভিডিও স্টেবিলাইজেশনের সুবিধা দেওয়া হয়েছে, যেটা আপনাকে স্টেবল ভিডিও পেতে সাহায্য করবে। ফোনটির প্রাইস 22 থেকে 24 হাজার এরকমটা হতে পারে, তবে আসলে কত পড়বে সেটা দেশে আসলে জানা যাবে। সত্যি কথা বলতে ফোনটির ডিজাইন, এর কার্ভ ডিসপ্লে, আবার ডুয়েল স্পিকার সেটআপ, এগুলো অসাধারণ লেগেছে। ক্যামেরাও দারুণ ছিল। তবে আপনার কাছে পারফরমেন্স বেশি গুরুত্বপূর্ণ হলে প্রো ফোনটি নিতে পারেন, কারণ দেখেছেন সেম পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। তাছাড়া ওটার দামও কিছুটা কম। অলরাইট গাইস, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।